নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এই মুহূর্তে বাংলা আবাস যোজনা নিয়ে যারা উপভোক্তারা যারা রয়েছেন, যারা যোগ্য উপভোক্তা রয়েছেন, সেই উপভোক্তাদের মনের মধ্যে হাজারো কৌতূহল, হাজারো প্রশ্ন, হাজারো জিজ্ঞাস্য যে বাংলা আবাস যোজনা বিষয়টাতে হচ্ছেটা কি। আজকের জানুয়ারির শেষ হতে চললো, কিন্তু এখনো পর্যন্ত হাজার হাজার উপভোক্তা আমাকে কমেন্ট করছেন যে এখনো পর্যন্ত টাকা ঢুকলো না। অথচ মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে 31 ডিসেম্বরের মধ্যে আপনারা প্রত্যেকেই বাংলা আবাস যোজনার টাকা পেয়ে যাবেন। অতএব প্রথম কিস্তির 60,000 টাকা 12 লক্ষ উপভোক্তা পেয়ে যাবেন। কিন্তু সেই ঘোষণার সঙ্গে মিল নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা উপভোক্তা যারা রয়েছেন, যারা আমার সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে কন্টিনিউ ফলো করছেন, আপনাদের মধ্যে অনেকেই বলছেন যে এখনো পর্যন্ত দাদা টাকা পেলাম না, অথচ জানুয়ারি মাস শেষ হতে গেল। এইরকম একটি পরিস্থিতিতে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বাংলা আবাস যোজনা সংক্রান্ত একাধিক ইনফরমেশন দেব। কিছু ভালো ইনফরমেশন থাকবে, তার সঙ্গে সঙ্গে কিছু খারাপ ইনফরমেশনও থাকবে এই ভিডিওর মাধ্যমে। আপনাদেরকে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা আবাস যোজনার হক কথা, বাংলা আবাস যোজনার মূল কি বিষয়টা এই মুহূর্তে রয়েছে, সেই বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি, যারা আমাকে প্রতিনিয়ত ফলো করছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন, আপনাদেরকে অনুরোধ করব আপনারা প্লিজ সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে দেবেন। এবং এই ভিডিও যাদের কাছে পৌঁছচ্ছে আপনাদের জন্য একটি খুশির খবর দিই, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেল খুব দ্রুততার সঙ্গে 1 লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট করতে চলেছে। আপনাদের একটি সাবস্ক্রাইব নিয়ে আমার সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেল এই যে কঠিন জার্নিটা সাকসেস হতে পারে। তাই প্লিজ আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করেন। আর মাত্র কয়েকটি সাবস্ক্রাইবারের প্রয়োজন রয়েছে, হলেই কিন্তু আমার সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেল 1 লাখের দোরগোড়ায় কিন্তু পৌঁছে গেছে। অতএব আপনি অবশ্যই সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন অবশ্যই অন করে দেবেন, বেল বাটন। চলুন আপনাদেরকে শোনাই আজকে ডেটে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম ঘোষণা করেছিলেন যে 31 ডিসেম্বরের মধ্যে সমস্ত যোগ্য উপভোক্তারা বাংলা আবাস যোজনার টাকা পেয়ে যাবেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সেই কথার সঙ্গে কোনো মিল হচ্ছে না। আপনারাই আমাকে কমেন্ট করছেন যে জানুয়ারি শেষ হয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত টাকা পাচ্ছি না। আপনাদেরকে বলে রাখি, বাংলা আবাস যোজনার যারা স্যাংশন লিস্টে যাদের নাম রয়েছে, আপনারা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এখনো পর্যন্ত কিন্তু টাকা ঢোকার প্রক্রিয়া চলছে। অতএব আপনারা যারা টাকা পাননি, আপনারা যে কোনো সময় টাকা পেতে পারেন। এবং বলে রাখি, এই টাকা দেওয়ার প্রক্রিয়া বা আপনাদের টাকা পাওয়ার যে প্রক্রিয়া, সেটা কিন্তু জানুয়ারি ছাড়িয়ে ফেব্রুয়ারি পর্যন্ত এই টাকা দেওয়া হতে পারে বলে এমনটা খবর রয়েছে। অতএব যারা স্যাংশন লিস্টে নাম রয়েছে, আপনাদেরকে বলবো, ভরসা দেব যে আপনারা কিন্তু যে কোনো মুহূর্তে টাকা পেতে পারেন আজকে ডেটে দাঁড়িয়ে। অতএব আজকেরও অনেক উপভোক্তার টাকা ঢুকেছে, এমনটাও কিন্তু খবর রয়েছে। অতএব এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ বিষয় জানাতে চলেছি, সেটা হলো যে বাংলা আবাস যোজনার আজকে ডেটে দাঁড়িয়ে কিছু ভালো ইনফরমেশন আপনাদেরকে দেব এবং তার সঙ্গে সঙ্গে কিছু খারাপও ইনফরমেশনও থাকবে। আপনাদেরকে বলে রাখি, যারা যারা স্যাংশন লিস্টে যাদের নাম ছিল, যে 12 লক্ষ উপভোক্তার নাম ছিল, সেই 12 লক্ষ উপভোক্তা থেকে এই মুহূর্তে কিন্তু 1 লক্ষ উপভোক্তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তারা ভুল তথ্য দিয়ে বাংলা আবাস যোজনায় নাম তুলেছিলেন, এমনটা কিন্তু সূত্রের খবর। এবং এই কারণে সেই যে 1 লক্ষ উপভোক্তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, সেই শূন্যস্থান পূরণ করার জন্য যারা পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে বা PWA লিস্টে যাদের নাম রয়েছে, সেই লিস্ট থেকে 1 লক্ষ উপভোক্তাকে সেই জায়গায় কিন্তু ঢোকানো হবে। অতএব যারা পার্মানেন্ট ওয়েটিং লিস্টের প্রথম সারিতে যারা রয়েছে, তাদের কিন্তু এই মুহূর্তে একটা সুযোগ রয়েছে যে বাংলা আবাস যোজনার এই মুহূর্তে দাঁড়িয়ে টাকা পাওয়ার। অতএব আপনাদেরকে বলে রাখি, এই মুহূর্তে বাংলা আবাস যোজনার যেটা সব থেকে খুশির খবর, সেটা হচ্ছে পার্মানেন্ট ওয়েটিং লিস্টে নাম থাকার সত্ত্বেও সেখান থেকে কিন্তু সেই 16 লক্ষ উপভোক্তা থেকে 1 লক্ষ উপভোক্তাকে এই আবাস যোজনার সঙ্গে, অর্থাৎ এই যে ডিসেম্বর জানুয়ারিতে যে টাকা ঢোকার যে প্রক্রিয়া চলছে, এই প্রক্রিয়ার সঙ্গে কিন্তু আপনাদেরকে অ্যাড করে দেওয়া হতে পারে, এমনটা কিন্তু খবর রয়েছে। এবং যারা টাকা পেলেন না এখনো পর্যন্ত, আপনাদেরকে বলবো যে আপনারা আপনাদের সংশ্লিষ্ট বিডিও অফিসে খোঁজ নিন। হতে পারে আপনার নাম বাদ চলে গেছে, হতে পারে সে কারণে আপনি খোঁজ নিন, কারণ 1 লক্ষ উপভোক্তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে।
আপনি কেন টাকা পাননি সেটা আপনাকে খোঁজ নিতে হবে। আর যদি কোনো সমস্যা না থাকে তাহলে কিন্তু আপনাকে আরো একটু অপেক্ষা করতে হবে, ফেব্রুয়ারির বেশ কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। এবারে বলে রাখি, বাংলা আবাস যোজনা নিয়ে নতুন করে সার্ভে প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে হয়তো আপনারা অনেকেই জেনে গেছেন। বিষয়টা হচ্ছে যে যারা যারা মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে ফোন করে অভিযোগ জানিয়েছিলেন, তাদের কিন্তু আবারও ভিডিও থেকে, পঞ্চায়েত থেকে যেভাবে অফিসাররা সার্ভে করেছিলেন ঠিক সেইভাবে আবারও সার্ভে প্রক্রিয়া চলছে, সার্ভে করা হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে, এমনটা কিন্তু হচ্ছেও। এটা একেবারে 100% খবর রয়েছে। যারা মুখ্যমন্ত্রী হেল্পলাইনে ফোন করে অভিযোগ করেছিলেন তাদের কিন্তু আবারও সার্ভে হচ্ছে। সেই সার্ভে করে দেখা হচ্ছে যে তারা সত্যি সত্যি তাদের অভিযোগ ঠিক রয়েছে কিনা। তার ভিত্তিতে কিন্তু তাদের নাম আবারও কিন্তু এই বাংলা আবাস যোজনায় তাদের নাম উঠে আসতে পারে, এমনটা কিন্তু খবর রয়েছে। অতএব এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু নতুন করে সার্ভে এখনো চলছে মুখ্যমন্ত্রীতে মুখ্যমন্ত্রী হেল্পলাইনে অভিযোগ করার ভিত্তিতে। এবারে আমি আপনাদেরকে বলে রাখবো, বাংলা আবাস যোজনা সংক্রান্ত এই মুহূর্তে যেটা খারাপ খবর রয়েছে সেটা হলো, মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমেই জানিয়েছিলেন যে যারা প্রথম কিস্তির টাকা পেয়ে যাচ্ছেন তারা দ্বিতীয় কিস্তির টাকা এই 2025-এর মে জুনে তারা পাবে দ্বিতীয় কিস্তির টাকা, এমনটা কিন্তু ঘোষণা করেছিলেন। কিন্তু এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন জেলা সফরে যাচ্ছেন এবং সেখানে জেলা সফরে গিয়ে তিনি বক্তৃতা দিতে গিয়ে তিনি বলছেন যে দ্বিতীয় কিস্তির টাকাটা কিন্তু আপনারা ডিসেম্বরে গিয়ে পাবেন 2025-এর, এমনটা কিন্তু তিনাকে বলতে দেখা যাচ্ছে। অতএব যারা প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন, আপনাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আমরা আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যে আপনারা মে জুনে পাবেন, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা কিন্তু পিছিয়ে গেছে। আপনারা ডিসেম্বরে গিয়ে দ্বিতীয় কিস্তির টাকা পাবেন। অতএব প্রথম কিস্তির টাকা পেয়ে আপনারা বাড়ি তৈরির কিছুটা কনস্ট্রাকশন করে ফেললে সার্ভে হবে, আবারও সার্ভে হবে আপনি সেই টাকার সদ্ব্যবহার করেছেন কিনা, এবং তারপর আপনারা ফাইনালি ডিসেম্বরে গিয়ে দ্বিতীয় কিস্তির টাকা পাবেন। এবং যারা পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যে 16 লক্ষ উপভোক্তার কথা বলা হয়েছিল, সেই 16 লক্ষ উপভোক্তাকে এই মে জুড়ে প্রথম কিস্তির টাকা দেওয়া হবে, এমনটা কিন্তু জানিয়েছিলেন শুরুর দিকে মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি জেলা সফরে গিয়ে বিভিন্ন জেলা সফর করছেন এই মুহূর্তে, এবং সেখানে গিয়ে তিনি বক্তৃতা দিতে শোনা যাচ্ছে যে যারা পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যে 16 লক্ষ উপভোক্তার নাম রয়েছে তারাও যোগ্য, তারাও টাকা পাবে বাংলা আবাস যোজনার। তবে সেটা কিন্তু ডিসেম্বর জানুয়ারিতে গিয়ে তারা প্রথম কিস্তির টাকা পাবে, এমনটা কিন্তু তিনি জানাচ্ছেন। অতএব অনেকেই মনে করছেন সামনে বিধানসভা ইলেকশন রয়েছে, সেই ইলেকশনকে সামনে রেখে মাননীয় মুখ্যমন্ত্রী এমন ঘোষণা দিচ্ছেন, এমনটা কিন্তু অনেকে মনে করছেন। তবে যারা পার্মানেন্ট ওয়েটিং লিস্টে নাম যাদের রয়েছে, যাদের স্যাংশন লিস্টে নাম রয়েছে, আপনারা প্রত্যেকেই টাকা পাবেন, এমনটা কিন্তু ভরসা দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অতএব এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা আবাস যোজনা সংক্রান্ত সব থেকে যে গুরুত্বপূর্ণ আপডেট, যারা টাকা পেলেন না, এখনো পাননি স্যাংশন লিস্টে নাম থাকার সত্ত্বেও, তারা অবশ্যই টাকা পাবেন। এই ফেব্রুয়ারি মাসটাও কিন্তু লাগতে পারে, এমনটা সূত্রের খবর রয়েছে। যেহেতু জানুয়ারি প্রায় শেষের পথে, সে কারণে আপনারা ফেব্রুয়ারির কয়েকটা দিন লাগতে পারে আপনাদের কমপ্লিট হতে। তবে বারবারই বলা হচ্ছে যে 11 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়ার প্রক্রিয়া প্রায় কমপ্লিট, প্রায় কথাটা বলা হচ্ছে। অতএব এখনো কিন্তু কমপ্লিট হয়ে যায়নি। অতএব যারা যোগ্য তারা অবশ্যই টাকা পাবেন। তবে যেহেতু 1 লক্ষ উপভোক্তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে ভুল তথ্যের কারণে, সে কারণে আপনারা কিন্তু একটু খোঁজ খবর নিতে পারেন আপনাদের বিডিও অফিসে। এবং এই প্রতিবেদনে আপনাদেরকে আরো যে লেটেস্ট ইনফরমেশন দিচ্ছি, যারা দ্বিতীয় কিস্তির টাকা জন্য অপেক্ষা করবেন, যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন, দ্বিতীয় কিস্তির টাকা যারা পাবেন আপনারা কিন্তু ডিসেম্বরে গিয়ে পাবেন। এবং যারা পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে, আপনারা কিন্তু সেই ডিসেম্বর জানুয়ারিতে গিয়ে প্রথম কিস্তির টাকা পাবেন, এমনটা জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি কোন জেলা থেকে দেখছেন, টাকা পেয়েছেন কিনা, আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাবেন, আপনাদেরকে অবশ্যই রিপ্লাই দেবো। যারা এতক্ষণ সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি দেখছিলেন, আজকে ডেটে দাঁড়িয়ে বাংলা আবাস যোজনা সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ আপডেট শুনছিলেন, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, অবশ্যই নোটিফিকেশন বেল বাটন অন করে দেবেন, কারণ বাংলা আবাস যোজনা সংক্রান্ত লেটেস্ট আপডেট সবার প্রথম সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেল নিয়ে আসে। ধন্যবাদ।